শ্রীরামকৃষ্ণ বলছেন, গুরুবাক্যে বিশ্বাস করো, তার বাক্য অবলম্বন, তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো, সংসারের কাজ করো। গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়। সরল বিশ্বাসে কি না হয়। গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করছে। একটি গরিব বিধবা, সেও শিষ্যা, তার একটি গরু আছে, সে 1 ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিলেন যে দুধ দধির ভার ওই মেয়েটি লবে। বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে, তুই জলে ডুবে মরতে পারিসনি। মেয়েটি এই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল। তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন, এই পাত্রটিতে দধি আছে, যতই ঢালবে ততই বেরুবে, গুরু সন্তুষ্ট হবেন। এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক, আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন, নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতে প্রাণ ত্যাগ করব। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। মেয়েটি তখন বললে, প্রভু, গুরুদেবকে যদি দর্শন না দেন আর তার শরীর যদি যায় তো আমিও শরীর ত্যাগ করব। তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন। দেখ, গুরু ভক্তি থাকলে নিজেরও দর্শন হলো, আবার গুরুদেবেরও হলো। তাই বলি, যদাপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে বড় কেহ চায় না। কিন্তু দেখো, উঁচু জমিতে বৃষ্টির জল জমে না, নিচু জমিতে খাল জমিতে জমে। গুরু যে নামটি দেবেন, বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে শামুকের ভেতর মুক্তা তৈরি হয়, এমনি আছে সেই শামুক 7টি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে